হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক আইসিটি। আমি আপনাদের সামনে আজকে আইসিটি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আপনি একটা টেবিল HTML ভাষায় কীভাবে তৈরি করবেন। এটা সাধারণত HTML এর চতুর্থ অধ্যায়, আমাদের মানে HTML হলো চতুর্থ অধ্যায়ের আর কি। এখানে আমরা একটা টেবিল কীভাবে তৈরি করা হয় সেই সম্পর্কে আমরা জানবো। খুবই সহজ। অনেকে HTML ভাষা ব্যবহার করে টেবিল তৈরি করতে পারে না। যারা একদম নতুন, যারা মাত্র কলেজে অধ্যয়নরত এবং যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে গেছো, তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে তাহলে আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকের বিষয়টা হলো HTML ভাষা ব্যবহার করে কীভাবে একটা টেবিল অতি সহজে তৈরি করা যায়। আমি সর্বপ্রথমে একটা টেবিল অঙ্কন করব, তারপর সেই টেবিলটা কীভাবে আমরা HTML ভাষায় কনভার্ট করব, কীভাবে HTML ভাষাটা ব্যবহার করব সুন্দর করে আপনারা একটু দেখার চেষ্টা করেন। তো আমি চলে যাচ্ছি মূল আলোচনা। প্রথম একটা টেবিল অঙ্কন করবো, একটু দেখো। আমি টেবিলটি ডান পাশে অঙ্কন করে দেখাচ্ছি। এটা হলো টেবিল। এই টেবিলের প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। এখন এই সেলের ভিতরে আমি যা লিখবো সেগুলোর নাম হলো ভুক্তি। তো আমি এখানে লিখলাম নেম, এখানে দিলাম রুল। দেখেন আমি এখানে দুইটা ভুক্তি দিলাম, একটা নেম একটা রুল। নেমের এখানে আমি দিলাম আর একটা দিলাম পি, আর রুলের জায়গায় দিলাম 1 2। আমি এখন এই টেবিলটা কীভাবে HTML ভাষা ব্যবহার করে কীভাবে তৈরি করবো একটু লক্ষ্য রাখবেন। আমি প্রথমে টেবিলের পরিচয়টা করে দিচ্ছি। এই টেবিলে 1 2 3টা সারি রয়েছে আর 2টা কলাম রয়েছে। তো আমি যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে দেখা যাবো আমাদের ভিডিওটা লং হয়ে যাবে। সেজন্য আমি সরাসরি এই টেবিলটা কীভাবে তৈরি হয়েছে, HTML ভাষায় কীভাবে ব্যবহার করা হয়েছে, HTML ভাষাটা কীভাবে ইউজ করা হয়েছে করে এই টেবিলটা তৈরি করা হয়েছে একটু লক্ষ্য রাখেন। আমি চলে যাচ্ছি মূল অঙ্কতে। তো এই টেবিলটা তৈরি করার জন্য আমরা HTML ভাষা কীভাবে ব্যবহার করব একটু লক্ষ্য রাখেন। আমি সর্বপ্রথমে যে শব্দগুলো লিখব একটু খেয়াল করেন। সর্বপ্রথম লিখব অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে HTML, তারপরে লিখব হেড HEAD, তারপরে টাইটেল TITLE। দেখেন HTML হেড টাইটেল 3টা ট্যাগ আমরা ব্যবহার করলাম। এখন এই যে নিচে যে দুইটা টাইটেল এবং হেড, এই দুটা বন্ধ করে দেব। আমাদের HTML কীভাবে বন্ধ করে, এবার অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখবেন স্ল্যাশ দিয়ে লিখবেন কি টাইটেল TITLE। এই যে আড়াআড়ি যে দাগটা দেখা যাচ্ছে এটার নাম হলো স্ল্যাশ। এটা দিলে আমাদের ট্যাগটা বন্ধ হয়ে যায়। এই চিহ্নটার নাম হলো স্ল্যাশ। এই স্ল্যাশটা ব্যবহার করলে আপনার এই ট্যাগটা বন্ধ হয়ে যায়। তারপর আমরা বন্ধ করব স্ল্যাশ হেড HEAD। এখানে শুরু করেছিলাম, দেখেন এখানে শুরু করেছিলাম HTML হেড টাইটেল 3টা ট্যাগ দিয়ে শুরু করেছিলাম। এখন আমি বন্ধ করলাম 2টা ট্যাগ, একটা টাইটেল আর একটা হেড। এই যে 5টা ট্যাগ আমি লিখলাম এইগুলোকে বলা হয় হেড সেকশন। একটা HTML ভাষা একটা অঙ্ক করতে গেলে এই শব্দগুলো আপনি লিখে নেবেন। আমি পরে চলে যাচ্ছি বডি অংশতে। তারপরে আমি লিখব বডি BUDY। HTML ভাষায় আমাদের যত কাজ আছে এই বডির পরে আমার লিখতে হবে। যেহেতু আমি একটা টেবিল তৈরি করতেছি, প্রত্যেকটা টেবিলের অবশ্যই আমাদের এখানে বর্ডার দিতে হবে। বর্ডার একটা ট্যাগ, টেবিল বর্ডার দিতে হবে। বডির পরে আমি এখানে লিখবো, দেখেন কীভাবে লিখবো
টেবিল TABLE, টেবিল বর BORDER, টেবিল বর্ডার। তারপরে সমান চিহ্ন দেওয়ার পরে আপনি এখানে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত ইউজ করতে পারবেন, আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে আমি 1 দিলাম। এটা তাও ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, এরকম ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। টেবিল বর্ডার 1 দিলাম। এখন এই টেবিল বর্ডার এই ট্যাগটা ব্যবহার করার পরে আমি এখানে 3টা সারি আছে, প্রত্যেকটা সারি TR দ্বারা প্রকাশ করব এবং ভিতরে যে লেখাগুলো আছে এগুলার 2টা নাম আছে, একটা হলো TH আর একটা নাম হলো TD। উপরে যে লাইনটা দেখা যাচ্ছে এটার নাম হলো TH, আর পরে যে ভুক্তিগুলো হলো এগুলোর নাম হলো TR TD। আমরা সবসময় খেয়াল রাখবো যে হেডলাইন যেগুলো রয়েছে, যেমন নেমের অধীনে নেম আছে, রুলের অধীনে রুল আছে, মেন যে শব্দটা ওটা হলো আমাদের TH মানে টেবিল হেডার, আর নিচে যেগুলো রয়েছে এগুলো বলা হয় TD টেবিল ডেটা। তো আমি প্রত্যেকটা সারি, এখানে 3টা সারি আছে, 3বার আমার TR দ্বারা শুরু করতে হবে। শুরু করার পরে মাঝখানে আমার এই ভুক্তিগুলো লিখে দিতে হবে, সেটা TH থাক বা TD থাক, এবং সাথে সাথে বন্ধ করে দিতে হবে। তো দেখি আমরা কীভাবে কাজটা করব। তাহলে আমি শুরু করলাম TR দ্বারা, একটু লক্ষ্য রাখেন যে প্রত্যেকটা সারি TR দ্বারা শুরু হবে। TR টেবিল রো মানে টেবিলের সারি। এখন এখানে নেম এবং রুল এই দুটো হলো আমার TH। আমি এখানে লিখবো TH, দেখি কীভাবে লিখতেছি। TH লেখার পরে প্রথম হলো নেম লেখলাম, আমার TH দিয়ে শুরু করেছিলাম, এখানে বন্ধ করে দেবেন /TH। ওকে, পরে আছে রুল, একটা সারি শেষ করে নিন আগে। TH তারপর হলো রুল, বন্ধ করে দেন /TH। ওকে, এই সারিতে রুল নেম এবং রুল ছিল, এগুলো টেবিল হেডার ছিল, হেডলাইন ছিল। আমি TR দ্বারা শুরু করে 2টা এলিমেন্ট ছিল, আমি বন্ধ করে দিছি, লেখা শেষ। আমি TR দ্বারা শুরু করেছিলাম, এখন TR দ্বারা বন্ধ করে দেব /TR। এখন আমার একটা সারি কাজ শেষ হলো। আমি যদি এখন আপনাদেরকে বলি, যেহেতু আমার একটা সারি কাজ যেভাবে শেষ করলাম, ঠিক একইভাবে এখানে যেরকম TR দ্বারা শুরু করেছি, এগুলো হেডার থাকার কারণে TH দিয়েছি, বন্ধ করেছি, TH দিয়েছি, বন্ধ করেছি। এখন এখানে এই যে R এবং 1 P2 এই 2টা সারির কাজ আমাদের করতে হবে। যেহেতু নিচে জায়গা নেই, তো আমি পাশে দেখাচ্ছি, আমি পুরোটা আমি মুছে দিচ্ছি, বা আমি পাশে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে খেয়াল রাখেন। তো এখানে আমি দেখাচ্ছি, দেখেন আমি কীভাবে করব। পাশে একটু লক্ষ্য করেন, যেহেতু স্ক্রিনটা যেন দেখা যায় সেজন্য আমি এটিগুলো মুছে দিলাম না। এখন আমি R এবং 1 লিখব, শুরু করলাম, এখানে লিখলাম TR। প্রত্যেকটা সারির সময় প্রত্যেকটা সারির শুরুতে TR লিখতে হবে, মানে টেবিল রু মানে টেবিলের সারি। এখন আপনার এটা কি, এগুলো হলো TD টেবিল ডেটা। দেখেন R লিখলেন, বন্ধ করে দিলেন, TD দ্বারা বন্ধ করে দিলেন, আবার TD লিখলেন 1 TD বন্ধ করে দিলেন /TD। বাস, ওকে। খেয়াল করেন একটা সারিতে, দ্বিতীয় সারিতে R এবং 1 ছিল, আমি R এবং 1 লিখেছি। TR দ্বারা শুরু করেছিলাম, এখানে TR দ্বারা বন্ধ করে দিতে হবে। প্রত্যেকটা সারিতে প্রত্যেকবার TR দ্বারা শুরু করবেন, TR দ্বারা বন্ধ করে দেবেন। তাহলে এখানে আমরা কী করবো, /TR। দেখেন আমার দ্বিতীয় সারি শেষ হয়ে গেল। ঠিক একইভাবে সেম টু সেম ভাবে P এবং 2 আমরা একইভাবে উপস্থাপন করবো। দেখেন আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, এখানে আবার নতুন শুরু করবো। TR কী লিখবো আমরা, এগুলো লিখবো TD P, বন্ধ করে দেন /TD। তারপরে আবার TD কি আছে 2, বন্ধ করে দেন TD। দেখেন আমার তৃতীয় সারি কমপ্লিট। এখানে P এবং 2 ছিল, শেষ হয়ে গেছে। TR দ্বারা শুরু করেছিলাম, এখানে আবার TR দ্বারা বন্ধ করে দেন /TR। তো আমাদের
3টা সারি শেষ। আমি এখন লক্ষ্য রাখেন যে কোন কোন ট্যাগগুলো বন্ধ করি নাই, একটু আমি বলি। এখানে টেবিল ট্যাগ বন্ধ করি নাই, বডি বন্ধ করি নাই, আর HTML, এই 3টা ট্যাগ আপনি বন্ধ করে দেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি বন্ধ করবো কি, টেবিল স্ল্যাশ টেবিল TABLE, তারপর বন্ধ করবো কি, বডি স্ল্যাশ বডি। সর্বশেষ অঙ্কটা শুরু হয়েছিল TH দ্বারা, HTML দ্বারা, এই HTMLটা বন্ধ করে দেন, স্ল্যাশ HTML। শেষ, আমার পুরো টেবিলটা করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি মনে করি যে আপনারা এই অঙ্কটা সুন্দর করে যে কোনো একটা টেবিল একইভাবে আপনারা করতে পারবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটা শেয়ার দেবেন, যেন অন্যজন এটা দেখে উপকৃত হয়। আর আপনারা আমার এই ভিডিওটা যদি আমি ফেসবুকে আপলোড করি তাহলে অবশ্যই সেখানে ফলো দেবেন, লাইক করবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।